আসসালামু আলাইকুম, সাথে আছি সাব্বির নূর। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপের আজকের এই টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের টুল বা বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। আজকে আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতিটা কুইক সিলেকশন টুল ব্যবহার করে এবং ইরেজার টুল ব্যবহার করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেই বিষয়টি শিখব। চলুন শুরু করি। সাপোজ আমরা এই ইমেজটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য আমাকে কি করতে হবে সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি এবং আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন যাতে আপনিও এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজেই করতে পারেন। জাস্ট এই ইমেজটাকে আমাকে কি করতে হবে, ওপেন করে নিতে হবে। আমার ফোল্ডার থেকে আমি এই যে বোতল ইমেজটি রয়েছে সেই ইমেজটা আমি ওপেন করে নিচ্ছি এবং ফটোশপে ছেড়ে দিচ্ছি। তো আমরা যেহেতু কুইক সিলেকশন টুল ব্যবহার করব, এর জন্য আমাদের যে কুইক সিলেকশন টুল রয়েছে সেটিকে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কুইক সিলেকশন টুল আমরা সিলেক্ট করব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কুইক সিলেকশনকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল বারে কিছু অপশন চলে আসছে। এখানে প্লাস মাইনাস এবং দেওয়া আছে আমাদের এই কুইক সিলেকশনের সার্কেলের সাইজ। তো আমরা প্লাস প্রয়োজন হলে প্লাস ব্যবহার করব, অর্থাৎ সিলেক্ট করব। যখন সিলেক্ট বাদ দেওয়া প্রয়োজন হবে তখন মাইনাস আমরা ইউজ করব, এবং সাইজ যখন ছোট বড় হবে তখন আমি ছোট বড় করে নেব। তো ওইগুলোর জন্য কিছু শর্টকাট কি রয়েছে সেগুলো যদি আমি দেখাই, আমরা প্লাস এর জন্য আমাদের শিফট প্রেস করে নিতে হয়। মাইনাস যদি শিফট অবস্থায় থাকলে প্লাস হয়, এবং যখন মাইনাস প্রয়োজন হবে উপরে ক্লিক না করে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অল্টার ইউজ করে মাইনাস ব্যবহার করতে পারি। এবং আমরা এই সাইজটাকে ছোট বড় করার জন্য কিবোর্ডে থার্ড ব্র্যাকেটে ওপেনিংটা করলে ছোট হবে এবং ক্লোজিংটা করলে বড় হবে। তো আমরা কাজের ভিত্তিতে সেটা অটোমেটিক্যালি দেখে ফেলবো। যেহেতু আমরা সিলেক্ট করতে হবে, আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা কি করলাম, আমরা সিলেক্ট করে নিলাম। কিছু অংশটুকু আমার এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কি করব, এই সাইজটাকে আমরা থার্ড ব্র্যাকেট ওপেনিং থার্ড ব্র্যাকেটে ছোট করে নিয়ে প্লাস অবস্থায় সিলেক্ট করা আছে, শর্টকাট কি ইউজ করব, আমি অল্টার প্রেস করে সেটাকে আমরা মাইনাস করে দিব। তো আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি কিন্তু আমরা সিলেকশন করে নিয়েছি। এটাকে যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এটাকে কি করতে হবে, ইনভার্স করতে হবে। সিলেক্টে আমরা ক্লিক করে ইনভার্স অথবা শিফট কন্ট্রোল আই ইউজ করে আমরা ইনভার্স করতে পারি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, এখন যদি আমরা ইরেজ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইরেজার টুল ইউজ করে আমরা কি করতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবো। আমি এই সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। আমরা এইভাবে কি করতে পারি, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা খুব ইজিলি ভাবে কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করতে পারি, ডিসিলেক্ট করতে পারি। তাহলে কিন্তু আমার এই ইমেজটা কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা ইমেজ আপনাকে দেখাই, আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে এগুলো আরো সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আমি যদি একটা শু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে ফটোশপে আমাকে সেই ইমেজটা কি করতে হবে, অন করতে হবে। অন করে আমাকে কি করতে হবে, এটাকে সবচেয়ে বেস্ট হয়ে আপনারা একটি কপি লেয়ার নিয়ে নেবেন কন্ট্রোল জি দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিবেন এবং কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে কি করবেন, সিলেক্ট করবেন। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এবং কিছু অংশ আমার ডিসিলেক্ট করতে হবে, যেমন এই শ্যাডোটা আমার প্রয়োজন নেই। এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে সাইজটা একটু ছোট করে নিয়ে অল্টার প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে ফেলবো আমরা। এই অংশটুকু আমার প্রয়োজন নেই, এই জন্য এই অংশটুকু আমরা কি করতেছি, ডিসিলেক্ট করে ফেলতেছি। আরো জুম করে আপনি কাজগুলা করতে পারবেন খুব স্মুথ ভাবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি এইভাবে করতে পারবেন যদি এই ধরনের ইমেজ হয়। তো এটাকে মাইনাস করে আমরা সেটা করতে পারতেছি, ডিসিলেক্ট। ওকে, সাপোজ মোটামুটি আমাদের হয়ে গেছে, এবং উপরে কিছু অংশ যদি আমি ডিসিলেক্ট করতে চাই তাহলে জাস্ট মাইনাস প্রেস করে এভাবে করলে আমরা সেই অংশটুকু কি করতে পারবো, ডিসিলেক্ট করতে পারবো। তো যত আপনার ছোট বিষয় হবে তত আপনি নিখুঁতভাবে করতে হলে আপনার
যে সার্কেলের সাইজটা আছে সেটা হচ্ছে ছোট করে নেবেন আপনারা, তাহলে হচ্ছে আপনারা খুব স্মুথ ভাবে এই কাজটা করতে পারবেন। সাপোজ এখানে হয়ে গেছে, আমি জাস্ট হচ্ছে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা এগুলা ট্রাই করবেন, আপনারা নিজেরাও করতে এগুলা খুব স্মুথ ভাবে করতে পারবেন। সাপোজ হচ্ছে আমি সবগুলো হচ্ছে সিলেকশন করে ফেলছি, এই অংশটুকু হচ্ছে আমি কি করব রাখবো, আর বাকি অংশটুকু আমি ফেলে দিব। এখন কি করতে হবে আমাদের, নেক্সট কাজ হচ্ছে ইনভার্স করা। এখানে কিছু অংশ রয়েছে, এর জন্য হচ্ছে আমি এটাকে ডিসলেক্ট করে দিচ্ছি। ওকে, সাপোজ আমি এখন হচ্ছে ইনভার্স করে দিব, এর জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করে দিলাম। এখন হচ্ছে আমরা ইরেজার টুল ইউজ করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই ইরেজ করে ফেলতে পারি। খুব শর্ট টাইমের মধ্যে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা ইজি ভাবে স্মুথ ভাবে সেটাকে রিমুভ করতে পারবেন। ওকে, ডান। কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করব, ডিসলেক্ট করব। এখন কিন্তু এটা আমার কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো এভাবে যদি আমি আরেকটি ইমেজ আপনাকে করে দেখাই, তাহলে হচ্ছে আমি আরেকটি ইমেজ আমি ওপেন করে নিব। সেটি হচ্ছে একটা একটা ওমেনের ছবি। এই ছবিটা যদি করি তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা লেয়ারটাকে কপি করে নিব কন্ট্রোল জি দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব সেকেন্ড। তার পরবর্তীতে আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল ব্যবহার করে এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। আমাদের এই সাইজটা ছোট আছে, এর জন্য আমরা সাইজটা একটু বড় করে নেব। সাপোজ হচ্ছে আমরা এটা কিন্তু সিলেক্ট অলমোস্ট করে ফেলছি খুব শর্ট টাইমে। এখন হচ্ছে এটাকে আমরা কি করব, বড় করব। বড় করে কিছু অংশটুকু আমাকে হচ্ছে ডিসলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এই হাতের এই জায়গাটুকু আমার হচ্ছে প্রয়োজন নেই। এর জন্য বলটাকে আমার নির্দিষ্ট পরিমাণ ছোট করে অল্টার প্রেস করে আমরা সেটা কি করব, ছোট করে নিয়ে ডিসলেক্ট করে দেব। এবং দেখেন উপরেই কিছু একটা ফুল রয়েছে, সেই অংশটুকু সিলেকশনের মধ্যে অবশ্যই রাখতে হবে, ক্যাপের মধ্যে। তো এটাকে আমরা মোটামুটি ডান, আমাদের করা শেষ। এখন হচ্ছে নিচের যে একটা অংশ রয়েছে সেটাকে আমাকে কি করতে হবে, এই অংশটুকু হচ্ছে ডিসলেক্ট করে ফেলতে হবে। সাইজটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, অল থার্ড ব্র্যাকেট ওপেনিং থার্ড ব্র্যাকেট ব্যবহার করে এই অংশটুকু আমার হচ্ছে প্রয়োজন নেই। এই জন্য এটুকু আমরা কি করতেছি, জাস্ট হচ্ছে ডিসলেক্ট করে ফেলতেছি। ওকে, ডান। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে ইনভার্স করব। ইনভার্স করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট আই প্রেস করে আমরা ইনভার্স করলাম। এবং হচ্ছে আমরা এখানে ইরেজার টুলের যেহেতু প্রথম দুইটা আমরা দেখেছি, লাস্টেরটা ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে কিভাবে করা যায়, আমরা এক ক্লিকের মাধ্যমে যে কালারটাও পাবে সম্পূর্ণ কালারটাও রিমুভ করে দেবে। সাপোজ সাদাটা ক্লিক করলাম, এই সাদাটার অংশ যা আছে সবগুলো কি হয়ে গেছে, এটা হচ্ছে ও ইরেজ করে ফেলছে। দেখেন এই রেডটা যদি ক্লিক করি, রেড অংশটা ইরেজ করে ফেলছে। সাদাটা ক্লিক করলাম। এভাবে কি করতে পারি আমরা, একবারে হচ্ছে কি বল না নিয়েই আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ম্যাজিক ইরেজার টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। লাস্টে হচ্ছে আমরা যদি কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম থাকে, এর জন্য হচ্ছে আমরা জাস্ট ইরেজার টুল ব্যবহার করে কিন্তু সেটাকে একটা পলিশ করতে পারি। এইভাবে খুব সহজ করেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলা রিমুভ করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে কি করব, ডিসলেক্ট। এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন লাস্ট আর একটি দেখিয়ে হচ্ছে কিভাবে আমরা সেভ করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। লাস্ট হচ্ছে আমরা কোনটা দেখতে চাই, একটা ম্যানের ছবি যদি আমরা দেখি, তো এটাকে জাস্ট হচ্ছে আমি ওপেন করে নিলাম এবং হচ্ছে এটাকে আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে কি করব, সিলেক্ট করব। আমরা হচ্ছে এই সাইজটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আমরা খুব সহজে সিলেক্ট করতে পারি। আমাদের কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে খুব সহজে সিলেক্ট করে ফেলেছি। এখন কি করতে হবে, আমরা হচ্ছে নিউ লেয়ার সিলেক্ট করার আগেই হচ্ছে আমরা একটা কপি লেয়ার নিয়ে নিব, যাতে সুবিধা হয় কন্ট্রোল জে দিয়ে, যাতে র ফাইলটা থাকে। অথবা আমরা ওইভাবেও করতে পারবো, ওটা প্রথমে দেখেছি। কিন্তু আপনাদের বেস্ট প্র্যাকটিস হয় এই একটা ব্যাকগ্রাউন্ডের কপি নিয়ে নেবেন, একটা ইমেজের কপি আপনি ব্যাকআপে নিয়ে রাখবেন। এর পরবর্তী অংশটুকু সিলেক্ট করে আপনি কাজগুলো করবেন।
সিলেক্ট করলাম। এর পরবর্তীতে কি করতে হবে, অবশ্যই ইনভার্স করতে হবে। ইনভার্স করে আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ইরেজ টুল ব্যবহার করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলবো। আশা করি খুব সহজেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। ওকে, ডান। এখন যদি আসি আমরা আমাদের সেভ করার বিষয়ে, যে আমরা এই ছবিগুলো কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে একটু ডিসিলেক্ট করে নিলাম। এই কয়েকটা ছবি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। এখন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে কিভাবে আমরা এই কাজগুলো জমা দেব, বা হচ্ছে আমাদের কি ধরনের হচ্ছে কি প্রক্রিয়ায় কাজগুলা করতে হবে সেভগুলা। তো সেভগুলা মূলত হচ্ছে যদি ফাইল আকারে না করে পিকচার আকারে করা হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে পিএনজি ফাইল করা হয়। সেক্ষেত্রে পিএনজি সেভ করার জন্য আমরা হচ্ছে সেভ করব কন্ট্রোল অল্টার শিফট এস ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের, সেটা হচ্ছে আমরা এখানে পিএনজি 8 রেখে কাজগুলা করব আমরা এটা। তো এখানে পিএনজি 8 থাকা কালীন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড অবশ্যই ট্রান্সপারেন্ট থাকবে, কারণ পিএনজি করে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবং হচ্ছে সেভে ক্লিক করে ডেস্কটপে দিয়ে আমরা হচ্ছে ওই ইমেজের একটা নাম সিলেক্ট করে আমরা হচ্ছে সেভ করে ফেলবো। তাহলে হচ্ছে আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার কি হবে, আমার ডেস্কটপে কিন্তু সেভ হয়ে যাবে। খুব সহজেই আমরা হচ্ছে এইরকম ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু করে ফেলতে পারি। প্রত্যেকটা ইমেজ আমরা সেভ করলে এভাবে পিএনজি ভাবে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। আপনারা হচ্ছে এই ধরনের কাজ আপনারা খুব সহজেই কিভাবে করতে পারবেন। এবং হচ্ছে এটাকে যদি আমরা পিএসডি ফাইলে সেভ করতে চাই, কন্ট্রোল এস প্রেস করে আপনার ড্রাইভের লোকেশন দেখিয়ে সেখানে হচ্ছে জাস্ট হচ্ছে পিএসডি আকারে সেভ করে নিতে পারেন। তাহলে হচ্ছে আপনি মেইন ফাইলটা থাকবে এবং হচ্ছে আপনি যে কাজটা করলেন সেটাও থাকবে। এভাবেই আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে এবং হচ্ছে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজেই সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবেন, কুইক সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবেন। আশা করি সামনের ভিডিওতে আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দেব। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।